গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট রেসিপি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো কাঁচা আম দিয়ে একটা টকের ডাল রান্না করলাম। এখন তো খুব গরম পড়ে গেছে, তাই এখন টকের ডাল ভীষণ খেতে ভালো লাগবে। দেখো, দুটো লঙ্কা দিয়েছি, দেখেছো বড় বড়। এই টকের ডালে সর্ষে আর শুকনো লঙ্কাটা জাস্ট জমে যায় ডালের সাথে। আর প্রথম পাতে এই টকের ডাল দারুণ লাগে। মাছ মাংসকে হার মানিয়ে দেয় এখন গরমকালে এই টক ডাল। তাই আজকে আমি টক ডাল করেছি, আর খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা। খেতে তো ভালোই লাগে টক ডাল। যাই হোক বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে চলে যাই একদম টকের ডাল রান্না করতে রান্নাঘরে। চলো, তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আজকে আমি একটা টকের ডাল করব আম দিয়ে। এখানে দেখো মসুর ডাল রেখেছি, ভিজিয়ে রেখে দিয়েছি, মানে ধুয়ে রেখে দিয়েছি। আর দেখো এই আমটা দেখতে পাচ্ছ, কাঁচা আম, একদম টাটকা কাঁচা আম। এই আমটা দিয়ে আজকে একটু টক ডাল করব। দেখো, আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালটা যখন ফুটে যাবে তখন আমি আমটা কেটে টুকরো টুকরো করে তারপরে আমি দেব। যদি আমি আগে থেকে দিতে থাকি না, তাহলে কী হবে বলো বন্ধুরা, ডালটা আর সিদ্ধ হবে না। হ্যাঁ, টক পড়ে গেলে না ডাল আর সিদ্ধ হয় না। তাই ডালটা যখন আমার সিদ্ধ হয়ে যাবে তখন আমি আমটা কেটে দিয়ে দেবো আর নুন দিয়ে ঢেকে দেবো। ঠিক আছে বন্ধুরা, এখন আমি ডালটা সিদ্ধ হয়ে যায়, তারপরে আমি আমটা কেটে আবার তোমাদের সামনে আসছি। এই দেখো বন্ধুরা, আমার ডালটা একদম দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দেবো। দেখেছো, খুব সুন্দরভাবে গলে গেছে। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো, পাতলা করার জন্য জল আমাকে দিতেই হবে। আর যেহেতু এটা টকের ডাল, সেজন্য এই ডাল একটু পাতলা করেই করতে হয়, আমের ডাল। এইবার আমি নুন দিয়ে দেবো। এখন আমি নুন দিয়ে দিচ্ছি, কিন্তু যদি পরে মনে হয় যে নুন লাগবে, আমি চেক করার পরে তখন আমি আবার একটু নুন দিয়ে দেবো। আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ আমি যেহেতু যেই আমটা দেবো না, তখন কী হবে, ডালটা না কালো হয়ে যাবে। সেই জন্য আমি নুনটা আর হলুদটা দিয়ে দিলাম। এবার তো জলটা দিলাম, তো এবার গরম হয়ে গেছে। এইবার আমি আমগুলো যে কেটে রেখে, দেখো ছোট ছোট করে কেটে রেখেছি। আর আমি খোসা ছাড়াইনি বন্ধুরা। কেন বলো তো বন্ধুরা, আমি খোসা ছাড়াইনি? আমি তো বটি দিয়ে মানে কোনো আনাজ কাটতে পারি না, সেই জন্য ছুরি দিয়ে কাটি। ছুরি দিয়ে আমি একটা আমের খোসা ছাড়াতে পারি না, তাই জন্যে আমি খোসাটা ছাড়াতে পারিনি, খোসা শুদ্ধ দিয়ে দিয়েছি। এইবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, ঢাকা দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়ে জলটা ফুটে গেছে। আর এদিকে দেখো আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আগে দেখে নিয়েছি। ঢাকনাটা খুলে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে কড়াইটা ধুইয়ে ভালো করে বসিয়ে দেবো, দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। এটা আমি সর্ষের তেলেই সম্বাদ দেবো। ঠিক আছে বন্ধুরা, এবার আমি বাটিতে নামিয়ে নিয়ে একটু, তারপরে আবার তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা, ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখানে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এবারে ফোড়নের জন্য আমি সর্ষে, কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু সামান্য নুন অ্যাড করব, একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা। নুনটা কেন দিলাম বন্ধুরা, যাতে না ছিটকোয়। সর্ষেতে ভীষণ ছিটকোয়, তো সেই জন্যে আমি একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা। ফোড়নটা হয়ে গেছে। আমি এবারেই দেখো না, বাটিটা খুব গরম হয়ে গেছে। আমি কি করে গরম বাটি ধরতে পারছি না, তাই আমি দেখো একটু হাতায় করে দিয়ে নিই, তারপরে বাটিটা ঢেলে দেবো। খুব বেশি দেখো উপকরণ তো লাগে না, এইটুকু উপকরণেই টক ডাল হয়ে যায়। আর এখন যা গরম পড়েছে, টক ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে। আর ভীষণ গরম বাটিটা হয়ে গেল। আরেকটা জিনিস দিতে বাকি আছে, সেটা হচ্ছে চিনি বন্ধুরা। আমি একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে টক ডালটা। সামান্য চিনি দিয়ে দিলাম বন্ধুরা। যেটা বলছিলাম, এখন এই গরমকালে টক ডাল খেতে ভীষণ ভালো লাগে, আমের ডাল বিশেষ করে। এই গরমে তো আমটা কাঁচা আম পাওয়া যায়, আমের ডালটা খেতে খুব ভালো লাগে। এই আমের ডাল দিয়েই কিন্তু ভাত উঠে যায় একদম, আর তিতো তিতো হলেই হয়ে যায়। তাহলে আমার টক ডালটা একদম রেডি বন্ধুরা। আমি তোমাদেরকে পাত্রে ঢেলে আমি দেখিয়ে দিচ্ছি। এটা ফুটে গেলেই, খুব বেশি ফুটাবো না, কারণ আমার ডালটা ভালো করে ফোটানোই আছে।
এবার আমি নামিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এবার নামাচ্ছি। কত সুন্দর হয়েছে কালারটা। দেখো, তাহলে বন্ধুরা আজকের মতো আমি শেষ করে দিচ্ছি। আমার রেসিপি তো শেষ হয়ে গেছে, তাই আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।